হযরত ওমর বলেন, আমি ইসলাম গ্রহণ করার আগে চিন্তা করলাম মুহাম্মদ আমাদের দলের বিরোধিতা করে, এইভাবে আমরা দলের মানুষকে নিয়ে যাই, সুতরাং মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে তো কোরআনের মিশন বন্ধ হবে, কারণ টিচার না থাকলে তো আর শিক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকতো না। মজা এখন ঠিক না? তাই চিন্তা করলাম মারার জন্য হত্যা করে ফেলবো, কিন্তু কখন হত্যা করবো? দিনের বেলা যদি হত্যা করি তাহলে মানুষ দেখবে আর বলবে যে ওমর তো মারাত্মক খুনি। মজুর এখন ঠিক কিনা? তাই চিন্তা করলো রাত্রে মারো, রাত্রের গভীরে। আর রাত্রের গভীরে তো মারা সহজ, কারণ আমরা তো ঘুমায়া থাকি, বিশ্বনবী তো রাত্রে ঘুমাইতেন না। মজুর এখন তাহাজ্জুদের নামাজ পড়তেন এত গুরুত্ব দিয়া, যেইভাবে আমরা ফরজের গুরুত্ব দেই, রাসূল কন্টিনিউ প্রতিদিন প্রতিনিয়ত রাত্রিকালীন আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তো। আর আমরা তো এমন তাহাজ্জুদ দূরের কথা, ফজরের নামাজের খবর নাই। আর হুজুর এখন ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবী থেকে বিদায় করে কোরআনের মিশনকে বানচাল করার সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফলো করতেছিলাম, কখন মারবো, কিভাবে থাকি আমি হত্যা করতে পারবো। একদিন আমি তাকায়া দেখি গভীর রজনীতে রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে কাবা শরীফের চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমি তখন চিন্তা করলাম এই সুযোগই তো আসল সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবো। কখন মারবো? উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, এখন যদি আঘাত করি তাহলে তো চেহারা গুলাইয়া আমাকে দেখে ফেলবে। এমনি আপনার নামাজে দাঁড়ানো, কেউ যদি সর মারে দেখতেন না? মজুর এখন ঠিক না? কিন্তু যদি সামনের মধ্যে চলে যায়, মাথা থাকবে জমিনে, চোখগুলি থাকবে জমিনে, উপরে থাকবে না, কারণ সেজদা দিলে তো কেউ আকাশের দিকে এমনি তাকানা। আরো জোরে এখন। এজন্য হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষের আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলাম। কোরআন আর থাকবে না, কারণ টিচার যখন থাকবে না, শিক্ষা দেওয়ার মতো, কোরআন চর্চা করার মতো লোক আর আল্লাহর জমিনে থাকবে না। এজন্য আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়ে কাবা শরীফের দেওয়ালের পেছনে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করতেছিলাম। এমনি কাবার পেছন থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনখল কণ্ঠে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। রাসূল দাঁড়ায়া নামাজের ভিতরে জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে। হযরত ওমর বলে, গেছলাম মারতাম, কিন্তু মানব দূরের কথা, কোরআন শোনার পরে দেখি আমার কোরআনের দিকে আকর্ষণ করে লাগছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে হযরত ওমর বলি, আমি আল্লাহর নবী বিশ্ব নবীর শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে গেছিলাম তো মারতাম, কিন্তু কোরআন শুনে আমার মন পরিবর্তন হয়ে গেছে। আমি তখন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মনে মনে ভাবতেছিলাম, মানুষ যে বলে মুহাম্মদ পৃথিবী বিখ্যাত একজন কবি, সত্যিই তো ওনারে বলো কবি লাগে, নতুবা যা তেলাওয়াত করে অলংকার সম্পৃক্ত, ফাসাহাত বালাগাত সম্পৃক্ত, এত সুন্দর আবৃত্তি কোনোদিন আমি কারো কাছ থেকে শুনে নাই। হযরত ওমর বলি, আমি কাবা শরীফের পেছন থেকে আল্লাহর নবী বিশ্ব নবীকে কবি মনে করেছি। এমনি আমি তাকা দেখি রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে কোরআনের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওমর রে, আমি দুনিয়ার কোন কবি টুবি না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তো নামাজে, আর ওমর কিন্তু কাবা শরীফের দেওয়ালের পিছে, কেউ কি কিন্তু দেখছে না। মজুর কোন ঠিক না? মনে মনে যে কইছে উনি কবি, কিন্তু আল্লাহ রাসূল এমন তেলাওয়াত করলেন, এমন এক আয়াত, যে আয়াত তেলাওয়াতের মাধ্যমে ওমর বুঝলেন যে বিশ্বনবী বুঝাইতেছে উনি কবি না।
إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হযরত ওমর বলে আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, নিশ্চয়ই তিনি যা তেলাওয়াত করলেন সম্মানিত রাসূলের কথা। ওয়া হুয়া বিকাউলি শাঈর, তিনি দুনিয়ার কোন কবি নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষ তোমরা তাহা বিশ্বাস করো। হযরত ওমর বলেন আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে কাবা শরীফের পেছনে দাঁড়াইয়া যখন কবি কবি মনোভাব অন্তরে পয়দা হলো, আমি কবি বলে আখ্যায়িত করেছি। লোকটা আমাকে না দেখে কেমনে বুঝতে পারলো আমি যে ওনারে কবি বললাম? তাহলে বোঝা যায় যেই লোকে কানে না শুনে আমাকে না দেখে আমার মনের কল্পনা বলতে পারে, নিঃসন্দেহে তিনি কবি যদি না হয় পৃথিবী বিখ্যাত কোন জাদুঘর অথবা জ্যোতিষ হবে। যেই লোকে আমারে দেখছে না, আমি মনে মনে কবি বললাম, আমার মনের কথা যে বলতে পারে এ তো কবি না হইলে বলো জ্যোতিষ বা গণক হবে। নাউজুবিল্লাহ জুড়ে খান না, গণক বোঝেন না? দেখবেন তো হাতের আঙ্গুল দেখে এই যে রেখা রেখে দাগগুলি দেখে দেখে অনেক সময় আমরা শুরু সময় দেখছি ভবিষ্যৎ বাণী দিত। মজুর এখন ঠিক না? কবির ব্যাগ লাগায়া, কবির ব্যাগ দেখছিলেন? দেখবেন তো কাফলের ব্যাগ অথবা সলার ব্যাগ। আমিও একটা শখ করে ওই টাঙ্গাইল এলাকার কত দিন কিনে আনছি কবির ব্যাগ, কান্দে লাগায়া। এরপরে হাতের মধ্যে দেখবেন তো শলা আছে না, ঝাড়ু শলার মধ্যে সুতা বাইন্দা এভাবে বালাবুল্লা লাল কিছু কাপড় লাগাইয়া এলাকার মধ্যে গ্রামে গ্রামে ঘুরতো, আর মানুষের হাত দেখে দেখে ভবিষ্যৎ বানিয়ে দিত কে ভবিষ্যতে চেয়ারম্যান হইব না মেম্বার হইব। বুঝলি এখন ঠিক না? তো অনেক সময় সহজ সরল মানুষ তো গিয়া মহিলারা গেবে বলে আমার ছেলের হাতটা দেখেন তো, আমার ছেলেটা সামনে পরীক্ষা পাশ করতে বলি। মজুর এখন ঠিক না? আবার অনেকে দেখাইতো আমার ছেলের হাতটা দেখেন তো, আমার ছেলেটা ভবিষ্যতে বিদেশ যাইতে হবে, লন্ডন যাইতে বলি। মজুর এখন ঠিক না? এমন আছে না? হাত দেখে যারা গণনা করে ভবিষ্যৎবাণী দেয়, এই কথা যদি কেউ বিশ্বাস করে ইমান থাকবে না, এগুলি কুফরি। কারণ ভাগ্যের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এক এলাকায় বলবো না, সুবিধা দিতেছে, গণক গেছে ভবিষ্যৎবাণী দিত। এমনি এক পণ্ডিত মানুষ আছে, সব মানুষ তো সমান না, কিছু চালাক মানুষ আছে না। উনি গিয়ে ওস্তাদ আমার হাতটা একটু গণ্যা দেন। তো হাত বাড়ানোর পরে এবারে একটু দেখছে, দেখে তোমার কপালে তো মারাত্মক দুর্ঘটনা আছে। দুর্ঘটনা আছে উস্তাদ? তাহলে এই দুর্ঘটনা থেকে বাঁচার উপায় কি? তদবির লাগবো। কি লাগবো? তদবির কেমনে করবেন? বলে আমি একটা তাবিজ দিব, এই তাবিজটা 21 দিন পর্যন্ত খালি ভেদে পানিতে চুবাইয়া পানি দেখাইবেন, আর 21 দিন পরে কবরস্থানে এমন একটা কবরে দাফন করবেন যে কবরের মধ্যে অবিবাহিত একটা মেয়ের দাফন করছে, আর দাফন করার সময় রইল 12টা 1 মিনিটে 2 মিনিট হইতো না। মজুর এখন ঠিক না? এমন কিছু 1 মিনিট 4 মিনিট শর্ত লাগাই দিলে মানুষ মনে করে ওই তো পারে। মজুর এখন ঠিক না? নতুবা 12টা 1 মিনিটের কথা বললো কেন, 5 মিনিটের কথা বলতে পারছি না? তো এই কথা যখন মনে করেন বলতে চাচ্ছে ওস্তাদ, মানলাম দিলাম তাবিজ আমি গাড়বো 21 দিন পানি খাইবো, কিন্তু আপনাকে কি দিতে হবে? আমার বেশি কিছু দিতে হবে না, একটা মহিষ কিনে দিলে চলবো। যখন এই কথা বলছে, এমনি এই লোকটা ছিল একটা বদলোক, সানাক মানুষ, বুঝছেন না? আপনাদের সিলেট শহর থেকে একজন নতুন জুতা বাটা কোম্পানি থেকে কিনা ফাইয়ে দিয়ে গেলে গেছে, ফা থেকে স্যান্ডেল কুল্লা দিরিন করে 2টা গালো মারি দিয়েছে। জুতার বাড়ি খায়া জ্যোতিষ আর গণকুম্মা, এটা কিতা? এমনি পণ্ডিত বলে এইটা কিতা? মানে আমার হাত দেখে তুমি বুঝতে পারছো আমার কপালে মারাত্মক দুর্ঘটনা আছে। আমার জুতার বাড়ি যে খাইবা সকালবেলা গন্যা বাড়িছ না? মজুরি এখন ঠিক না?
এমন কিছু আজগুবি কথা গণক টনক, কিন্তু আমরা শুধু ছবি দেখছি যেরকম ঠিক কিনা। তো হুজুর তুমর বলে আমি যখন ওনারে কবি মনে করলাম, আর আমি যে কবি মনে করলাম এটা তো আমার মনের কথা, সুতরাং আমার মনের কথা যিনি জানতে পারলো, বুঝতে পারলো, তাহলে তো বোঝা যায় উনি কবি না হলে বড় ধরনের জ্যোতিষ বা গণক হবে। এমনি হযরত ওমর বলে এই কথা যখন ভাবলাম, আবার দিকে আরেক আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাহ জোরে এখন না। وما هو بقول كاهن قليلا ما تذكرون। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের ভিতরে তিনি আয়াতগুলি তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোন জ্যোতিষ অথবা গণক নয়, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প মানুষই তাহা অনুধাবন করতে পারো। হযরত ওমর বলেন আমি নবীজি রাহমাতুল লিল আলামিন কি কবি থেকে যখন গণক মনে করলাম, উনি আবার উত্তর দিলেন ওমা হুয়া বিকাউলি কাহিন, তিনি কোন জ্যোতিষ বা গণক নয়। হযরত ওমর বলে এমনি আমি ভাবতে রাখলাম তিনি কে, কি তেলাওয়াত করেন, এমনি আমি কান্দে শুনি আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করেন তানজিলুম মির রাব্বিল আলামিন, তিনি যা তেলাওয়াত করেন নিঃসন্দেহে আল্লাহ প্রদত্ত ঐশী বাণী কোরআন মাজিদ তেলাওয়াত করে। হযরত ওমর বলে গেছলাম মারতাম, কিন্তু কোরআন শুনে ওই দিনই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনার মনোভাব অন্তরে পয়দা হয়ে গেছে। ইয়া জয় করে দেখুন ওয়া ইন্না লাকুল হাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাই অতীতে যেমন আল্লাহর কোরআনের বিরোধিতা করে ষড়যন্ত্র করে বিশ্বের মানচিত্র থেকে কোরআনকে হটাইতে পারে না, আল্লাহর কসম কিয়ামত হবে আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে কেউ হটানো সম্ভব হবে না। বেশি দূর গেলাম নাই, কইতাম না কিছু বাস্তব কথা, আর জোরে এখন না। কয়েক মাস আগে ভারতের সুপ্রিম কোর্টে কোরআন শরীফের 26টি আয়াত পরিবর্তন করার রিট করছিল, মনে আছে নি? আর জোরে এখন না। যেই দেশের মানুষ মুসলমান দেখতে পারে না, ইসলাম এরার একবারে দুশ্মনের মতো, নজর এখন ঠিক না, কোরআন কারীমের বিধান এরার একবারে শত্রুর মতো, ভালোই লাগে না, এমন একটা আদালতে সর্বোচ্চ আদালতের বিচারক কোরআন শরীফের 26টা আয়াতের বিরুদ্ধে রায় না দিয়া পক্ষে রায় দিল কেন? যারা মুসলমান দেখতে পারে না, ইসলাম দেখতে পারে না, মজুর এখন ঠিক না, কোরআন দেখতে পারে না, এরা কোরআনের পক্ষে রায় দিল কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাই এই হিন্দুত্ববাদী ওই আদালতের সর্বোচ্চ বিচারকের মেধা আল্লাহ রাব্বুল আলামিন গোলাইয়া কলমকে কোরআনের পক্ষে রায় দিতে বাধ্য করেছেন, যেরকম ঠিক কিনা? নতুবা কোরআনে হকেরাই দিত, বিরুদ্ধে দিলে এখন ঠিক না। আর একটা বিষয় হইল এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা বণিকের নামে ব্যবসা করার উদ্দেশ্যে এসে দেশ এবং শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে শেষ পর্যন্ত এই দেশের মুসলমানদের ঈমান আমলের উপর আঘাত করতে শুরু করলো, তখন কিন্তু দেশ স্বাধীনতার জন্য সর্বপ্রথম যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন, ওনার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যখন ঠিক কিনা? আরো জোরে খান। তাহলে বোঝা গেল এই ভারত উপমহাদেশ স্বাধীনতার বীজ বপন করেছি আমরা, মজুর এখন ঠিক কিনা? যদি ফতোয়া না দিত তাহলে স্বাধীনতার আন্দোলন হইতো না। এই পর্যন্ত এখন পর্যন্ত এই দেশের মানুষ ইংরেজদের গোলাম হিসাবে থাকতে হতো, যখন ঠিক কিনা? কিন্তু এর ফলে একদল আমরা দেখতে পারি না, আমরা স্বাধীনতার চেতনা বিরোধী শক্তি, বললাম এই গেলাম দেশের শত্রু। আরে বেটা, আমরা তো দেশ স্বাধীনতার পক্ষে কাজ করছি, ফতোয়া না দিলে দেশ স্বাধীন হইতো না। সিন্নি খাইলা কালো ছিলা, মোল্লা ছিলা না, নজর এখন ঠিক কিনা? যখন এইভাবে আপামর জনতা যুদ্ধ শুরু করলো,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়াকে কেন্দ্র করে তখন ইংরেজরা গোয়েন্দা লাগাইলো যে এইভাবে আমাদের বিরুদ্ধে কেফায়া তুললো কে। তখন গোয়েন্দারা রিপোর্ট দিল, স্যার এই দেশের আলেম ওলামারা আপনাদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিছে। মোল্লারা কেন? মোল্লারা দিছে এজন্য আপনাদের যে কাজ কাম আছে এই কার্যগুলির মাধ্যমে মোল্লাদের কোরআন অনুযায়ী নাকি এই মুহূর্তে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তো ইংরেজরা বলে যে কোরআন দিয়ে মোল্লারা আমরার বিরুদ্ধে ফতোয়া দেয় এই কোরআনই রাখতাম না। নাউজুবিল্লাহ জোরে খান, ওই দুই আমার আসল ফয়েল। এজন্য ভারত উপমহাদেশের মুসলমানের ঘর থেকে চলে বলে কৌশলে বিভিন্ন বুঝেনের কৌশল অবলম্বন করে 3 লক্ষ কোরআন শরীফ ইংরেজরা মুসলমানের ঘর থেকে চিনিয়ে নিয়ে জ্বালায়া পোলায়া সারকার করে দিয়েছে। 3 লক্ষ কোরআন শরীফ জ্বালায়া এই ভারত উপমহাদেশ থেকে কি আল্লাহর কোরআন রে ধ্বংস করতে পারছে? আরো জোরে এখন কেন পারে নাই? পারবেও না, কারণ কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। এই জন্য 3 লক্ষ গোটা পৃথিবীর কোরআনের এডিশন যদি জ্বালিয়ে পুড়ে সারকার করে দেওয়া হয়, ছাপা কালাগু যদি আগুন লাগে ধ্বংস করে দেওয়া হয়, আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না। কারণ গোটা পৃথিবীতে মহান আল্লাহ এই পর্যন্ত 6 কোটি মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআন হেফাজত করে সেভ করে রেখে দিয়েছে। গোটা পৃথিবীতে বর্তমান পর্যন্ত 6 কোটি হাফেজ আছে। মজুর এখন ঠিক না, হাত কাটতে এলো কোরআন এখান থেকে বের করতে পারবো? আর জোরে খান, ফাও কাটতে এলো একবার বিকলঙ্গ লড়তারে না, কিন্তু কোরআন শরীফ বাইরে বলি আর জোরে খান না। এজন্য একবেলা কইতামনি যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যেরকম গোটা পৃথিবীর কোরআনকে যদি আগুন লাগে সারখান করে দেওয়া হয়, বিশ্ব থেকে আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না, সম্ভব হবে না। যেরকম ঠিক কিনা? সহজে বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিতে হয়, দিবনি? আর জোরে এখন না, এক লোকে শহরের এক লোকের সাথে বন্ধুত্ব করছে। অনেক সময় দেখবেন মানুষ মানুষের মধ্যে বন্ধুত্ব থাকে, আছে না? না এরকম দুস্তি করে। তো ঘটনাক্রমে একদিন শহরের বন্ধু গ্রামের বন্ধুরই বলতেছে, বন্ধু তোমার বাসাতে আমি তো বেলাইতে গেলাম, কিন্তু তুমি তো আমার বাসাতে কখনো আসো নাই। সুতরাং আগামীতে যদি আমার বাড়িতে ঈদের মধ্যে না আসো, তাহলে কিন্তু আর বন্ধুত্ব থাকবে না, কাট করে দিব। এই লোকই চিন্তা করলো, গ্রামের একজন মানুষ, আমি শহরের একটা লোকের সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে মোটামুটি চলাফেরা করতে সুবিধা। ঠিক আছে বন্ধু, যাবো। এজন্য বন্ধুত্বের খাতিরে একদিন গেল শহরের বন্ধুর বাসায়। তো শহরের মধ্যে কিন্তু দেখবেন মানুষ ভিআইপি মানে খাবার টাবার মোটামুটি বন্ধু বা আত্মীয় স্বজনের জন্য করে, খাওয়ায়া টাওয়ায়া গল্প গুজব করার পরে যখন ঘুমানোর সময় হইল, তখন গ্রামের বন্ধুর একটা আলাদা পার্সোনাল রুম দিয়া বলতেছে, বন্ধু ঘুমাও, ফজরের হলে দেখা হবে। আর ঘুমানোর আগে কারেন্টের বিদ্যুতের লাইটটা নিবায় ঘুমায়। তো একটা কথা আমাদের দেখার দরকার, এখনো কিন্তু অনেক সহজ সরল মানুষ আছে যারা বর্তমান ডিজিটাল যুগের প্রযুক্তি সম্পর্কে অনেকেরই ধারণা নাই। মজুর এখন আছে না নাই? আমাদের এলাকা এক মহিলা গেছিল, কথা বলছেন, এক মহিলা গেছিল আমাদের শহরে বেড়ানোর জন্য, ব্রাহ্মণবাড়িয়া। তো বেড়ায় একটা বাসাতে গিয়ে বলতেছে, মা গো বাতিজার বাসার মধ্যে গেলাম, কুদরতি পানি ফাতর সিদ্ধা বাইরে এই পানি খাইলাম। কুদরতি পানি মানে ওই যে সাফলাইন লাইন যে দেওয়ালের মধ্যে ফাইভ দিয়ে করে রাখছে, এখন টেপের মধ্যে মূর্ছা দিলেই তো পানি পড়ে। মজুরি হল ঠিক না? মহিলা তো জানে না, সহসের মানুষ
এই দেওয়ালের ভিতরে যে ফাইবের লাইন ফানির লাইন দেওয়া উনি তো আর জানে না। উনি তো বাপ যে দেওয়াল শীত দুই বাড়িতেছে, এই জন্য বাসা থেকে বেলায়া যখন গ্রামে গেল, গিয়ে তার আত্মীয় স্বজন বা তার যত মানুষ আছে তাদেরকে বলতেছে, মা গো কি ফানি দিকাইলাম, বাতিজার বাসার মধ্যে কুদরতি ফানি ফাতন সিদ্ধা বাইল, এই বরকতের পানি আমি পান করে আইছি। আসলে কি কুদরতি ফানি না সাফলার ফানি? তো বোঝা গেল এখন এমন কিছু সহজ সরল মানুষ আছে। আরো একটু সহজে বোঝার জন্য বলি, আজ থেকে কি 60 বছর আগে এলাকার মধ্যে বিদ্যুৎ আছিল? আরো জোরে এখন। কিন্তু যখন আসছে গ্রামে আগে আইছে নাকি শহরে আগে আইছে? এটি মনে রাখতেছে। যখন 500 রুমের মধ্যে বন্ধুরে দিল ঘুমানোর জন্য, উনি গেঞ্জি টেঞ্জি গায়ে পোশাক টুশাক খুললে যখন ঘুমাইতে যাবে, এখন লাইট নিবান লাগতো না? লাইট এখন নিবাবে কেমনে? উনি তো সহজ সরল মানুষ, উনি তো প্রত্যেক দিন ঘুমানোর আগে কেরোসিনের বাতি অথবা কুফির বাতি বালিশের কাছে থাকে, তারপরে আমি নিবাইলা মজুর এখন ঠিক না? অথবা বালিশের মধ্যে মাথা রাখি চেয়ারের গোড়ায় ফু দিয়ে নিবাইলা, যেরকম ঠিক না? তুমি ভাবছে আমার কেরোসিনের বাতিরে যেমন ফুক দিলে নিবে, এটা বড় ডিজিটাল বাতি, এটা ফুক দিলে নিব। এই জন্য ফ্লোরের মধ্যে দাঁড়ায় হইতেছে। বলেন তুমি বলেন আরো জোরে এখন না বুঝছি রে, এটা তো বড় আলো দিতেছে, বেশি পাওয়ার, এটা কাছে যেতে হবে, তাই টেবিলের উপরে গিয়ে দাঁড়াইছে। টেবিলের উপরে দাঁড়াই হইতেছে, নিবে না, চিন্তা করলো নিবে না, যে টেবিলের উপরে চেয়ার রাখছে। যেরকম কি লাগছে, টেবিলের উপরে চেয়ার রাখিয়া লেংটি দিছে একটা। কৃষক মানুষ বুঝেন না, লেংটি দিলে কতটুকু লিঙ্ক উমকে দিয়া এই চেয়ার উপরে দাঁড়াইয়া জাম দিয়া হইতেছে। তো একটা বিষয় দেখবেন, তো আমাদের দেশে একটা সাপ আছে, এটার নাম হলো কুবলা, কিং কুবলা হানুসা। এটা যখন দাঁড়ায় যা বিষাক্ত হাত করে দেয়, যখন ঠিক না? তো বন্ধু এদিক দিয়ে দেন ছিদ্র দিয়ে শুনতেছে কি তাইলে ফাঁক ফাঁক করতেছে কি, কুবরা টুবরা ঢুকছি আবার দৌড়ে আইসে আইসে দরজার মধ্যে টুকলি দিছে। দেওয়াল করে দরজা খোলার করে তাকায় দেখে ইন্নালিল্লাহ, যে লিঙ্কটি দিছে আর আমার বন্ধুর মাথা থেকে পা পর্যন্ত শরীরের গাম রসগোল্লার শিরার মতো ভরতেছে। বন্ধুর দিকে কি লাগছে নিবে না? তো শহরের বন্ধু তো বিষয়টা বুঝতে পারছে, আরে আমার বন্ধুর সাথে রাগ করলে কাজ হইতো না, দমক একটা না ছটা দিলই কি বেলা তো বুঝছে না। মজুর এখন ঠিক না? এমনি শহরের বন্ধু মুসকে হাসি দেয়া বলে, বন্ধু এই লাইটটা এমনি নিবে না, সুয়েজে টিপ দিতে হবে। মজুর এখন ঠিক না? সুয়েজ কই বলে, ওই দেখো দেওয়ালে। লাইটের সুয়েজ যেমন দেওয়ালে, আল্লাহর কোরআন নামক লাইটের সুয়েজ হলো লৌহে মাহফুজে। আর যেরকম ঠিক না, এই লাইটটি যেমন ফুয়ায় নিবানো যায় না, আল্লাহর দেওয়া প্রজ্বলিত লাইট এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফুক দিয়া বিশ্ব থেকে কোরআনকে নিবানো সম্ভব হবে না। আর যদি এখন কি চান, আল্লাহ কোরআনে বলছেন, কি চানের সাথে কোরআনের আয়াত আছে, কইতাম নি يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায়, হিন্দুত্ববাদীরা চায়, অমুসলিমরা চায় আমার দেওয়া আল্লাহকে তারা নিভিয়ে ফেলবে বিআফওয়াহিহিম, তাদের ঠোঁটের মাধ্যমে। আল্লাহ বলেন না ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইটকে প্রজ্বলিত করতেছেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অমুসলিমেরা এই কোরআনকে বরদাস্ত করতে পারে না, অপছন্দ করে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমাদের তো বিদ্যুতের লাইট যেমন ভাবে ফুক দিতে দিতে তোমরা শেষ হয়ে যাবে, লাইটকে যেমন নিবাইতে পারবে না, আমার দেওয়া প্রজ্বলিত লাইট আমার কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করবে, বিশ্ব থেকে আমার কোরআনকে নিবানো তোমাদের কারো দ্বারা সম্ভব হবে না। যখন পারবো নি
লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। যে কথাটা হলো আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন এবং কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে আল্লাহ পৃথিবীতে কোরআন শরীফ নাজিল করেন উদ্দেশ্য বা লক্ষ্যটা কিতা? শুধু কি কোরআন শরীফ তাকের ভিতরে সানচেদের উপরে দিনার সেদের উপরে সুকেসের ভিতরে রেখে দেওয়ার জন্য কোরআন দিছে? কেন দিলেন? অথবা কি হুজুর আইন না শুধু সুমিনা ফলাবেলাকে দিছে, তাবিজ বানায় বানায় কেন দিলেন? আল্লাহ পৃথিবীতে কোরআন দেওয়ার উদ্দেশ্য হলো এই কোরআন হবে মানব জাতির সংবিধান। কোরআনের আলোকে একবারে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র গোটা পৃথিবী পরিচালনা করতে হবে। যেরকম ঠিক কিনা? ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء আল্লাহ বল হে রাসূল আপনার উপরে এমন কিতাব দিলাম যে কিতাবের ভিতরে তিবয়ান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বর্ণনা তুলে ধরা হয়েছে। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে জীবন গঠন করবা, কেমনে সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, কিভাবে পৃথিবীটা চলবে, এর বিশদ বর্ণনা ম্যাপ আমি আল্লাহ কোরআনে তুলে ধরে দিয়েছি। এই সংবিধান হিসেবে তোমরা কোরআনকে গ্রহণ করার জন্য যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন মুসলমান, আল্লাহ দিলে সব কিছুই ভালো লাগে। যদি বলে কোরআন দিয়ে দেশটা চালাও, তখন বলে এইটা বেশি ভালো লাগে না। আর যেরকম ঠিক কিনা? তাহলে করে দেখুন এই কোরআন পেতে আল্লাহ কেন দিলেন? দিয়েছেন আল্লাহর বিধিবিধান পালন করার জন্য, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যেমন সংবিধান রচনা করে দেশ পরিচালনা করো, এই সংবিধান না মানলে যেমন তোমাদের কাছে রাষ্ট্রদ্রোহী অপরাধ হয়। আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, আমি যে পৃথিবী সৃষ্টি করেছি, তোমাদের দেশ আমি আল্লাহ সৃষ্টি করেছি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু তোমরা আমার কোরআনকে অবজ্ঞা করো, আমার কোরআন অনুযায়ী তোমাদের জীবন দেশ পরিচালনা করো না। তবে শুনে রাখো তোমাদের কেমন অপরাধ হচ্ছে। তোমাদের রাষ্ট্রের সংবিধান না মানলে যেমন রাষ্ট্রদ্রোহী হিসেবে অপরাধী হয়, আমি আল্লাহ দেওয়া কোরআন অনুযায়ী না চললে আমার দৃষ্টিতেও তোমরা খোদাদ্রোহী অপরাধী হও। এখন ঠিক না? তাহলে এই কোরআনের হক বা দায়িত্ব আমাদের আদায় করার দরকার আছে না নাই? আলোচনা এখন কেমনে আদায় করবেন? আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম তিনটা উসুল কথা বলছেন, বর্ণনা করেছেন যে তিন পদ্ধতিতে মুসলমানরা যদি কোরআনের উপর আমল করে তাহলে কোরআনের হক বা দায়িত্ব আদায় হবে। এর মধ্যে প্রথম নাম্বারটা হলো মুসলমান হিসেবে প্রত্যেকটি মুমিন মুসলমান সর্বপ্রথম কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে হবে এবং বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা যারা আছি মাদ্রাসার ছাত্র সালা, সহজ সরল কথা, আমরা প্রত্যেকে কি আল্লাহর কোরআন শরীফ সহি শুদ্ধভাবে জানি? আর জোরে খান তো কি জবাব দিবে? আল্লাহ রসুল বলেন রুব্বা তালিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি। আবার আরেক হাদিসে বলেন আল্লাহ রসুল বলেন এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত করলে আর কোরআন বদদুয়া দিতে থাকে। এর মধ্যে পার্থক্যটা কি, ব্যবধানটা কি? এটার অর্থ হইল কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে তাহলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টা নেকি, আর যদি ও শুদ্ধ তেলাওয়াত করে নেকি টিকি নাই, আরো বদদুয়া। মজুর এখন ঠিকই না? আমরা সমাজে তো এমন মানুষ বাস করে আমরা কোরআন শরীফ শিক্ষার গুরুত্ব নাই, নিজেও জানি না, নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহ কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এত দায়িত্ববান না। কেন দায়িত্ববান না? এরও অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো কইতাম নি, প্রথম নম্বর যে একটা কারণ আমি খুঁজে পাইছি যে কোরআন হাদিস শিক্ষা দিলে ছেলে মেয়েদেরকে আল্লাহ দিলে দুনিয়ার ক্ষেত্রে এমন ফায়দা নাই, কারণ বেতন ভাতা বেশি পাওয়া যায় না। ওই তো একটা মসজিদের মসজিদ নিব, নতুবা ইমাম হবে, মাদ্রাসা শিক্ষক, বেতন তো 5-7 হাজার বা সর্বোচ্চ 10,000 হইব। মজুরি এখন ঠিক না?
আর এটা বাস্তব, একবারে বাস্তব, যে এই দেশের মধ্যে সবারই বেতন ভাতা বাড়ে, কিন্তু হুজুরের বেতন বাড়ে না। কেন? সিলের দাম বাড়ে কিন্তু ইমাম সাহেবের বেতন বুঝি না। মানুষের বিবেকের মধ্যে তো কুত্তা মুখ মারলো কেন? যেই বেলাতে মসজিদ মাদ্রাসা চালায়, মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটির লোক গিয়ে দেখেন এক একজনের ফ্যামিলিতে সংখ্যা সদস্য সংখ্যা 3 জন, কিন্তু খরচ হয় 30,000। মজুরি কোন ঠিক না? কিন্তু ইমাম সাহেবের সদস্য সংখ্যা 7 জন, বেতন হইল 7,000। রজুরি এখন ঠিক না? তাহলে কি হইল? এই বিবেকের মধ্যে কুত্তা মুখ মারছে না? এই জন্য আমি বলি সব কিছুরই দাম বাড়ে, তেলের দাম বাড়ে, কিন্তু হুজুরের বেতন ভাতা বাড়ে মজুরি এখন ঠিক না? এই জন্য অনেকে বলে মোল্লা বলেন লাভ নাই, হয়তো কোনো মতে যদি আর বিডে পড়তে পারে, আর হলে কলেজ ভার্সিটিতে ফলাইয়া হয়তো সেনাবাহিনীর অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে, তাহলে মোটা অঙ্কে আল্লাহ দিলে টাকাও পাবে, বেতনও পাবে, চাকরি শেষে আবার পেনশনও পাবে। মজুরি এখন ঠিক না? আবার অনেকে চিন্তা করে এই দেশে উলামায়ে কেরামের কোনো দাম টাম আছে, ইজ্জত আছে? মজুরি এখন ঠিক না? তবে হ্যাঁ, এটা বাস্তব, কারণ এই দেশের ইজ্জত সম্মান তো আমরা টাকাওয়ালারই দেই বেশি। যার টাকা আছে সমাজে তার দাম আছে, নাম লিখতে পারে না, বেড়ার এত দাম, সমাজের বড় সর্দার। মজুরি এখন ঠিক না? কিন্তু আরেক বেড়া শিক্ষিত, অর্থ নাই, আলেম, তার কোনো দাম নাই। যেরকম ঠিক না? তবে হ্যাঁ, যদি দুনিয়ার জমিনে কোরআনওয়ালাদেরকে মানুষ ইজ্জত সম্মান নাও করে অনেকে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ইজ্জত এবং সম্মান রয়েছে, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে এমপি মন্ত্রীর চেয়ে শত শতগুণ বেশি সম্মান এবং মর্যাদা তাদেরকে দেওয়া হবে। বুঝেছে না? আল্লাহর রাসূল বলেন, মান কারা আল কুরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কাদ ইস্তাওজাবান নার। সর্বনিম্ন শুধুমাত্র হাফিজ কোরআন, কোরআন পড়ছে, কোরআন অন্তরে ধারণ করেছে, আল্লাহর রাসূল বলেছেন এই কোরআনের ইজ্জত এবং সম্মানের দিকে তাকাইয়া তাকে এমন ইজ্জত, এমন পাওয়ার, এমন ক্ষমতা দেওয়া হবে, যার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10টা লোককে সর্বনিম্ন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমরা দেশে যত বড় বিত্তশালী হোক না কেন, এই দেশের বড় মামলার আসামিরে বাঁচানো সম্ভব না। যেমন এই দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজাকারের মামলা হলো সবচেয়ে বড় মামলা, বুঝলেন এখন ঠিক না? কিন্তু এমপির চাচা যদি রাজাকার হয়, এমপি সব বাঁচাইতে পারে না। শিল্পপতির দাদও যদি রাজাকার হয়, সুপারিশ চলে না। মজুরি এখন ঠিক না? তার হওয়ার নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন শুধু হাফিজ কোরআন 10টা বানাবে, শুধু তাই নয়, আর আলেম কোরআন, যিনি আলেম মুহাদ্দিস ফকিহ হবে, আল্লাহর দ্বীনের ইলম শিক্ষা করে আমল করবে, এমন বিজ্ঞ আলেমকে এত সম্মান এবং ইজ্জত দেওয়া হবে, 10 জন না, অগণিত অসংখ্য আত্মীয় স্বজনকে পাওয়ার এবং সম্মানের কারণে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিস। কইতেন নি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 3 বার ঘোষণা দিবে, ও উলামায়ে কেরাম, তোমরা যারা আছো সকলে হাসরের মাঠে একত্রিত হও। সুবহানাল্লাহ জুড়ে এখন না? এই জন্য সমস্ত উলামায়ে কেরাম, সিলেট বিভাগের আলেমরা, চট্টগ্রাম বিভাগের আলেমরা, ঢাকার আলেম উলামা, ময়মনসিংহের আলেম উলামা সহ গোটা পৃথিবীতে যত উলামায়ে কেরাম রয়েছে, সকলেই হাসরের মাঠে একত্রিত হয়ে দাঁড়াবে। একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও উলামায়ে কেরাম, যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তখন আলেম উলামাদেরকে ডেকে বলবে, আরে উলামায়ে কেরাম, ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ইলম দেই নাই, আলেম বানিয়েছি শাস্তি দেওয়ার জন্য। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম, যাও, আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম, জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাও। আল্লাহর রাসূল বলেছেন, জিবরাইল,
তিনবার ডাক দেওয়ার পরে যখন আলেমরা হাজির হবে, আল্লাহ তখন বলবে জান্নাতে যাও। রাসূল বলেন জান্নাতের সুসংবাদ শোনার সাথে সাথে সমস্ত আলেম ওলামারা জান্নাতের দিকে দৌড় মারবে, কারণ খুশির সংবাদ শুনলে তো সবাই আগে আগে দৌড়ানোর চেষ্টা করে। জুড়ে এখন ঠিক কিনা? এখানে যদি ঘোষণা দেওয়া হয় মাহফিলের প্রধান গিরের মধ্যে যে আগে যাবেন 10 প্যাকেট বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, যে একটা দৌড়াদৌড়ি শুরু হইব, আল্লাহ বিরিয়ানির প্যাকেট দিয়ে দৌড়তে গিয়ে একজন আরেকজন ট্যাঙ্ক ভেঙে নেবে। মজুর এখন ঠিক কিনা? তাহলে করে দেখুন, খুশির সংবাদ জান্নাতের সংবাদ যখন দেওয়া হবে, উলামায়ে কেরাম তখন জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। আল্লাহ তখন বলবে উলামায়ে কেরামরা, না এখনো সময় হয়নি, তোমরা জান্নাতে যেও না, দাঁড়াও। উলামায়ে কেরাম বলে প্রভু তুমি না ঘোষণা দিলে জান্নাতে যাওয়ার জন্য, এখন আবার না করো কেন? আল্লাহ বলবেন ও উলামায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তোমরা একা জান্নাতে যাবে। ওই যে দুনিয়ার জীবনে তোমাদের যত আত্মস্বজন ছিল, যত বন্ধু বান্ধব ছিল, আজকে হাসরের ময়দানে দেখলে তোমরা চিনবি কি? আলেমরা তখন বলবে প্রভু গো কেন চিনব না? অবশ্যই চিনব, কারণ চিনার জন্য চেহারা লাগে না, কণ্ঠ শুনলেই চিনা যায়। মজুরি এখন ঠিক কিনা? বাসায় গিয়া আপনার বউরে ডাক দেবে আব্দুল্লাহর মা দরজা খোলো, তো আব্দুল্লাহর মারে ডাক দেওয়ার সাথে সাথে দেখবেন তো কেসে গেট খুললা সামনে হাজির। কেন? এত রাত্রে গেছেন, সুরত তো ডাক দিতে পারে। মজুর এখন ঠিক কিনা? উনি তো জানালা দিয়া উকি দিল না, দরজা দিয়া উকি দিল না, সরাসরি দরজা খুলে নিল। কেন? তার কারণ হলো সুরের কণ্ঠ আর স্বামীর কণ্ঠ চিনতে কোনো অসুবিধা নাই। মজুর এখন ঠিক কিনা? তাহলে কণ্ঠ শুনলি যদি চিনা যা, তাহলে চেহারা দেখলে তো হাসরের মাঠে অবশ্যই চিনবে। যেরকম ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম বলবে প্রভু কেন চিনব না? অবশ্যই চিনব। আল্লাহ তখন বলবে যদি চিনতে পারো যাও হাসরের মাঠ থেকে তোমাদের আত্মদেরকে নিয়ে আসো। উলামায়ে কেরাম তখন হাসরের ময়দানে চতুর্দিকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে। হাসরের মাঠ থেকে নিজেদের সকল আত্মস্বজনদেরকে বের করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করে বলবে ও প্রভু নিয়ে আসলাম আমার আত্মীয় স্বজন। আল্লাহ তখন বলে উলামায়ে কেরাম শুনো, দুনিয়ার জীবনে তোমরা যে আমার দ্বীনকে উজ্জীবিত করার জন্য আমার দ্বীনের মেহনত করেছো, ইলমি দ্বীন শিক্ষা করেছো, বড় বড় প্রাসাদের স্বপ্ন দেখো না, মানুষের কাছ থেকে দ্বীনের খেদমত করতে গিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক আচরণ তোমরা সহ্য করে নিয়েছো। ওই যে ধৈর্য সহকারে আমি আল্লাহর দ্বীনের মেহনত করেছো, ইলমে দ্বীন যেহেতু শিক্ষা করেছো, এর জন্য আমি আল্লাহ তোমাদের ইজ্জত এবং সম্মান বাড়ায়া দিলাম। তোমাদের সম্মানের খাতিরে আমি আল্লাহ তোমাদের আত্মদেরকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ঘোষণা দিলাম। ওই দিন বুঝবেন মৌলানা কি জিনিস। এখন ঠিক কিনা? আরো জোরে এখন তো বলতেছিলাম আল্লাহর রাসূল বলেছেন রুব্বা তালিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, কোরআন শরীফ পড়লে অনেকের বদদুয়া দেয়। তাহলে কি করতে হবে? শুদ্ধ করে কোরআন শিখতে হবে এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন। আজকে তো আমরা এমন এক পরিস্থিতিতে আছি, ইয়া আল্লাহ গলের ভিতর কোরআন শরীফ আছে ঠিকই, শিক্ষার মতো মন মানসিকতা নাই। কোরআন শরীফ বছরে একবার খুললা দেখবার সময় নাই। বিশ্বাস না, বাস্তব ঘটনা কইতাম নি। এক এলাকার মধ্যে ইমাম সাহেবকে রমজান মাসে দাওয়াত দেয়া ইফতার করানোর জন্য বাসায় নিছে। তো অনেক সময় আমরা বুঝেন দেখছি যে ইমাম সাহেবের বরকতের জন্য ইফতার করা, কারণ আল্লাহ রসুল তো বলেছেন কেউ যদি একজনের ইফতার করা তাহলে রোজাদারের সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। তো দাওয়াত দিয়েছে, নেওয়ার পরে ইমাম সাহেবের ঘরের ভিতরে সোফার উপরে বা খাটের উপরে বসাইয়া উনি ইফতার আনতে গেছে, গিয়ে দেখে ওনার বেগম সাহেব কিচেন রুমে এখন ইফতার বানাইছেন।
অনেক সময় দেরি হয়ে যায় না, তো চিন্তা করলো বউ যেহেতু রমজান মাস সারাদিন রোজা রাখছে, ইফতার বানাইতে দেরি হইতেছে, তো আমি একটু হেল্প করি। উনি গেছে বউরে হেল্প করার জন্য, কারণ বউরে হেল্প করা একটা সুন্নত। আমরা তো অনেক সময় নিজের ওয়াইফরে হেল্প করতে চাই না, নিজের প্রেস্টিজ শু হয়ে যাবে, যেরকম ঠিক কিনা। অথচ আল্লাহ রসুল আল্লাহ মেহনত আহলিহি, আল্লাহ রসুল নিজে বুখারীর হাদিস, নিজে তার স্ত্রীদেরকে রান্না বাড়ির কাজে, ঘরোয়া কাজে সহযোগিতা করতেন। রসুল যদি বউরে সহযোগিতা করতে পারে, আর আপনি এত বড় সম্মানী ব্যক্তি করতে আইছেন, বউরে সহযোগিতা করলে ইজ্জত যাবো গা। বরং স্ত্রীকে যদি আপনি সহযোগিতা করেন, রান্নাবাড়ির কাজে একটু টমেটো কেটে দিলেন, একটু কাঁচামরিচটা বানিয়ে দিলেন, আছে না এরকম, মাছটা একটু মনে করেন কোলার মধ্যে দিয়ে দিলেন, এভাবে যদি সহযোগিতা করেন, সুন্নত আদায় হবে। আর এই বউ জিন্দিগিতে আপনাকে রেখে বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমিও শেষ করে লেতেছি। তাহলে অসুবিধা হইতেছে না তো? আরো জোরে এখন তো লক্ষ্য করে দেখেন, এদিক দিয়ে ওনার স্ত্রীকে সহযোগিতা করার জন্য গেছে, আর ওই দিক দিয়ে বাহির থেকে বাতাস এসে কিছু টাকা জানালা দিয়া, কিছু বাতাস আয়া টাকা ফ্লোরের মধ্যে হয়ে গেছে। ইমাম সব চিন্তা করলো টাকাগুলি এভাবে পড়ে থাকবে, এটা তো হয় না। উনি সবগুলি একত্রিত করে হাতে নিয়ে বসা, এই দিক দিয়ে ওনার দাওয়াত যিনি দিলেন মুরব্বী আসে না, ভাবলো আরেকবার টাকা হাতের কেলাব আছে, কোরআন শরীফের ভিতরে তৈরি দিছে। তো কিছুক্ষণ পরে ইফতারি যখন নিয়ে আসলো, ইমাম সব ইফতার করলেন, মুরব্বী ইফতার করলেন, কিন্তু টাকা যে পাইছেন এ কথা বলতে ভুলে গেছে। তার কারণ রমজান মাসে ইফতারের আগে ইমাম সাহেবরা মারাত্মক প্রেসারের মধ্যে থাকে। কথা বল ঠিক কিনা? কারণ যদি রমজান মাসে ইমাম সাহেব একটু নামাজ পড়ে দেরি করে আসে, এদিক দিয়ে মুসল্লিরা আন্দোলন শুরু করে দেয়, কারণ সারাদিন ফান খাইছে না, চা খাইছে না, আবার অনেকে তো টানও দিতে পারছে না। কোন সময় মাগরিবের নামাজটা পড়বো আর একটা টান দিব, যেরকম ঠিক তো ইমাম সাহেব তাড়াহুড়ো করে মসজিদে চলে গেলেন, নামাজ টামাজ পড়ে ইমাম সাহেব ইমামের কাজে, উনি ওনার কাজে। হঠাৎ করে যখন টাকাটার প্রয়োজন পড়ছে, বহুলি জিজ্ঞা কি গো টাকাটা যে রাখলাম, টাকা কই তুমি নিয়েছি? বলে না, তাহলে তোমার ছেলে মেয়ে? বলে ছেলে মেয়ে তো 2 সপ্তাহ হয়েছে বাবার বাড়িতে। মজুর এখন ঠিক কিনা, এদের নানা বাড়িতে গেছে, কেমন নিব? তাহলে কেউ আসেনি? বলে না, তাহলে ইমাম সাহেব চানা তো এই সময়ের ভিতরে কেউ আসে নাই, বোঝা গেল ইমাম সাহেবই চুরি করছে, আর কেউ না। মজুর এখন ঠিক কিনা, দুষ কিন্তু ইমাম সাহেব। এখন তো বেড়া উজুরে এমন রাগালাগি ভদাভুদি বকাবকি শুরু করছে। বেগম সাহেব আরে নিলে উজুরি তো নিছে, আর তো কেউ নিছে না। কারণ আপনারা যে টাকা দেন, আল্লাহ, আমরা তো মহিলারা না পা টেবলেটের দামও না। মজুরি এখন ঠিক বাদ দেন, নিলে নিছে বলইব হুজুরের বৈকেটু কেলাম না সুরাই ইমাম। কিন্তু বেগম সাহেবের কারণে দেখা গেল আর কিচ্ছু বলে না, কিন্তু আগে যে সম্মান ইজ্জত করতো হুজুরে, এই ইজ্জত আর নাই। আবার সরাসরি তো প্রতিবাদও করতে পারে না, কারণ নিতে তো দেখছে না। এখন তো সুরের দয়েরই সুর বলা যায় না। এখন ঠিক কিনা, যেন একটা মোবাইল নিল, মোবাইলটা যদি ধরছে দেখেন তো কবিরে দেখতাম আসিলাম, আর না দেখলে ফকেরে তৈরি দিল। এখন ঠিক কিনা, তো লক্ষ্য করে দেখেন, এই দিক দিয়ে আবার 1 বছর পরে যখন রমজান আসলো, বেগম সাহেব জামাইরে বলতেছে হুজুরের দাওয়াত দেন। দাওয়াত দিব নি? মুরব্বী এমন সেটা সেচ্ছে, দামাত মারাইও না, সুরা বেড়ে খাওয়াই লাভ নাই। মজুরি ঠিক কিনা, লম্বাইতে যাই হোক, স্ত্রীর অনুরোধে আবার দাওয়াত দিছে। কিন্তু দাওয়াত দিয়ে আনার পরে কথাবার্তা যে বলে আগের মতো আর এমন টেস্ট নাই। কথা বুঝলেন না? তো ইমাম সাহেব বলে, চাচা আপনার চেহারা দিয়ে মূলেন কেমন কেমন জানো, আপনি কি অশান্তিতে আছেন, কোন পেরেশানিতে? এত কিছু জিজ্ঞেস আপনি আনছে দাওয়াত দিয়ে খায়া লাইন। ব্যবহারটা কেমন করছে? তো হুজুর তার বুঝার বাকি নাই। কোন আওয়াজ আছে, অবশ্যই কোন একটা টেনশন করতেছেন। বলে টেনশন না, খাইলেন আপনি? কোন আছে একটু বলেন না দেখি, একটু দোয়া করে। বলে দোয়া মারা লাগবে না, আপনি দোয়া কবুলিব। কারণ বেড়া তো ফুললে রয়েছে। বলে কেন কবুল হবে না? বলে গত বছর তো নিয়ে 3000 টাকা চুরি করে নিয়েছেন আপনি। ইমাম সাহেব তো এই কথা শুনলে জিব্বত কেমন আছে? বলি কি আমি চুরি করে নিয়েছি? চাচা 1 বছরের ভিতরে একটা দিন আমাকে জিগাইলেন না? জিগাইতেন? জিগামো কিতা নিছেন তো ঠিকই। এদিক দিয়ে বেগম সাহেব কত শুনলা, জামাইরে বলতেছে, আরে তোমার না বলছিলাম কিচ্ছু কইও না। কইরা কেন? কথা বলেন নাই? যখন হুজুরের সুর বলে আখ্যায়িত করছে, ইমাম সাহেব মানুষ সম্মানিত ব্যক্তি, 2টা চোখের পানি ঝর্ণার মতো হারায় গেছে।
তো বেগম সাহেব বলতে হুজুর বাদ দেন বাদ দেন, আপনারা চুর বলছে এটা মাইন্ড করেন না, বাদ দেন, আমি মাফ চাই। কোন আগো চাচি আমাকে চুর বলছে এজন্য কাঁদি নাই, সুবহানাল্লাহ বলবেন না? মহিলা কুইডে গেতে চুর কইছে কাঁদেন না, কাঁদেন কেন? ইমাম সাহেব তখন বলে টাকা ঠিকই পাইছি কিন্তু টাকা নেই নাই, আমি টাকাগুলি কোরআন শরীফের ভিতরে রেখে দিছি এজন্য, ভুলে গেছি, আর রেখে দিয়েছিলাম এজন্য যে অন্তত প্রত্যেক গলের ফ্যামিলির কোনো না কোনো একজন সকালবেলা কোরআন শরীফ পড়তে যাবেন, আর কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইলেই টাকাগুলি পেয়ে যাবেন। কিন্তু আমার দুঃখের বিষয় হলো একটা বছরের ভিতরে আপনারা যেহেতু টাকাটা পান নাই, তাহলে আমার বুঝতে আর অসুবিধা হয় নাই যে ফ্যামিলির একটা সদস্য কোরআন শরীফ একদিনও পড়েন নাই। যেরকম ঠিক কিনা কথা বাস্তব। এভাবে প্রত্যেকের বলে কোরআন আছে, চাঞ্চের উপরে, তাকের উপরে, সুকেশের উপরে গিলাপ লাগানো, কিন্তু দেখা গেল কেউ কোরআন শরীফ আমরা পড়ি না। কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়েরা আছে ফেসবুক নিয়ে, আর পুত্রবধূর আছে জি বাংলার স্টার জলসা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হিসেবে কোরআনের হক বা দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা সহিশুদ্ধভাবে কোরআন শিখবো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআন শরীফের অর্থ বোঝার চেষ্টা করব। 3 নাম্বার, কোরআন অনুযায়ী আমরা আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।